আল্লাহ সত্তাগতভাবে কোথায় আছেন বা কোথায় থাকেন এই প্রশ্নের জবাব বোঝার জন্য আগে আমাদের স্মরণ করতে হবে যে অতীতকালে এমন এক জমানা এমন একটা সময় ছিল কিনা যে সময় শুধুমাত্র আল্লাহ ছাড়া কোন স্থান আল্লাহ সৃষ্টিই করেননি। অতীতকালে এমন এক সময় ছিল যখন শুধু আল্লাহ ছিলেন, এছাড়া জগৎ বলতে কিছু ছিল না, স্থান বলতে কিছু ছিল না, না আরশ ছিল, না পাতাল ছিল, না আসমান ছিল, না জমিন ছিল, না সাগর ছিল, না পাহাড় ছিল, না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছিল, কিছুই ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। এমন একটা সময় ছিল। এরপর একটা কথা কঠিন আছে, সেটা হইল তাহলে আল্লাহ সত্তাগতভাবে কোথায় আছেন? গুণগতভাবে আর সত্তাগতভাবে এক কথা না, কিন্তু গুণগতভাবে থাকা আর সত্তাগতভাবে থাকা এক কথা না। আমি এখানে বসা আছি, একেবারে পিছনের বাত্তিটা যে জ্বলে ওইখানেও আমি দেখি। বলেন আমার চোখের দেখার গুণ বাত্তিটা পর্যন্ত পৌঁছেনি, আমার শরীরটা কি বাত্তিটা পর্যন্ত পৌঁছে? এইটা হইল কথা যে আল্লাহর গুণ তো সমস্ত জগৎ জুড়ে বিরাজমান, আল্লাহর সত্তা কোন জায়গায় আছে এই প্রশ্নের জবাবটাও জানা জরুরি। আলোচনা হয় না এই জন্য মানুষে জানেন, আপনারা দোষ না, দোষ আমরা কই না এই কারণে আপনারা জানেন না। আল্লাহ সত্তাগতভাবে কোথায় আছেন বা কোথায় থাকেন এই প্রশ্নের জবাব বোঝার জন্য আগে আমাদের স্মরণ করতে হবে যে অতীতকালে এমন এক জমানা এমন একটা সময় ছিল কিনা যে সময় শুধুমাত্র আল্লাহ ছাড়া কোন স্থান আল্লাহ সৃষ্টিই করেননি। অতীতকালে এমন এক সময় ছিল যখন শুধু আল্লাহ ছিলেন, এছাড়া জগৎ বলতে কিছু ছিল না, স্থান বলতে কিছু ছিল না, না আরশ ছিল, না পাতাল ছিল, না আসমান ছিল, না জমিন ছিল, না সাগর ছিল, না পাহাড় ছিল, না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছিল, কিছুই ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। এমন একটা সময় ছিল কিনা? ছিল। যদি বলে বুঝে শুনে বলে থাকেন ছিল, যে এমন একটা সময় ছিল যখন শুধু আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না, বুঝে শুনে যদি বলে থাকেন, তাহলে আমার একটা প্রশ্নের জবাব দিতে পারবেন। বুঝলে জবাব দিবেন, না বুঝলে দিবেন না, আমি দিব। একবার কইলে একবার জবাব দিলে যদি না বুঝেন 10 বার জবাব দিব, কিন্তু জবাব দিলে বুঝে শুনে দিবেন। যখন শুধু আল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়া কোনো কিছুই ছিল না, তখন কি আল্লাহ কোন স্থানে ছিলেন? স্থান ছাড়া তখন আল্লাহ স্থান, আল্লাহর সত্তা, আল্লাহর অস্তিত্ব কোন স্থানে ছিল না? স্থান ছাড়া, স্থান ছাড়া। এইটাও আল্লাহর একমাত্র গুণ। কোন স্থান ছাড়া থাকা আল্লাহ ছাড়া আর কারো গুণ নয়। সূর্য থাকার জন্য একটা স্থান আছে, চন্দ্র থাকার জন্য একটা স্থান আছে, লক্ষ কোটি তারকা থাকার একটা স্থান আছে, 7 আসমান থাকার একটা স্থান আছে, আরশ কুরসি লৌহ কলম থাকার একটা স্থান আছে, আমেরিকা থাকার একটা স্থান আছে, বাংলাদেশ থাকার একটা স্থান আছে। আপনারা যারা যারা এখানে আছেন প্রত্যেকের একটা স্থান আছে। এটা জগৎবাসী স্থান ছাড়া থাকতে পারে না, কিন্তু আল্লাহ স্থান সৃষ্টি করার আগেও যেহেতু ছিলেন, সুতরাং আল্লাহর সত্তা স্থান ছাড়া থাকা এটা আল্লাহর একক গুণ। এই গুণ আল্লাহ জগতের কাউকে দান করেননি। এবার বলেন তো আল্লাহ সত্তাগত ভাবে থাকেন কোথায়? স্থান ছাড়া। সত্তাগত ভাবে থাকেন কোথায়? স্থান যখন ছিল না তখন আল্লাহ ছিলেন না, কোথায়? স্থান ছাড়া। এটা তো পালন বেলা করিয়া, কোন স্থান যখন ছিল না তখন আল্লাহ ছিলেন কোথায়? স্থান ছাড়া। এই কথাটাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রায় সমস্ত বড় বড় ইমাম তাদের ভাষায় বলেছেন আল আনা কামা কানা, আল আনা কামা কানা। ফলে এই শব্দটা মুখস্থ কিরালন, আল আনা কামা কানা, আল আনা কামা কানা। স্থান যখন ছিল না তখন যেভাবে আল্লাহ স্থান ছাড়া থাকতেন, স্থান সৃষ্টি করার পরেও আল্লাহর সত্তা স্থান ছাড়াই থাকে। এগুলি আল্লাহর শান, আমাদের সমাজে আলোচনা হয় না। এই যে এইমাত্র একটা কঠিন মশালা কইয়া শেষ করলাম,
আমার মনে হয় না আমি সারা বাংলাদেশও আর কেউ এই মশালাটা আপনাদের সামনে তুলে ধরছেন। কেন তারা বলেন না, আমার একটা ধারণা আছে তাদের ব্যাপারে। যারা বলেন না তাদের ব্যাপারে আমার একটা সুধারণা আছে। সুধারণাটা কি? যে মশালাটা অত্যন্ত কঠিন। আমি সঠিক বুঝাইতে গিয়া যদি মানুষে ভুল বুঝে তাহলে তো মানুষের ইমান আরো নষ্ট হইব, এর থেকে যত কানাছে তা হোক। আমি যদি বেশি বুঝাইতাম চাই আর মানুষের যদি যেটা কানাছে ইটার যদি ইমানটাও যদি নষ্ট করে দেয়, এর থেকে আমার এই কথা বুঝানির দরকার নাই, তার বুঝানোর দরকার নেই। কিন্তু লামাযহাবীরা যেহেতু এই প্রশ্ন উঠাইয়া দিছে যে আল্লাহ টয়লেটের ভিতরে থাকলে নাপাক হইয়া যাইবেন, এই ফিতনাবাজদের এই শয়তানি যুক্তির দাঁত ভাঙ্গা জবাব বুঝার জন্য এখন আমার এই কঠিন আলোচনাগুলি আপনাদের সামনে করতে উঠেছে। আল্লাহ যদি সত্তাগতভাবে একটা পদার্থ হইতে কোন স্থান দখল করে থাকতেন, তখন আল্লাহর এনে টয়লেটও ভালাইলে তোর মতো নাপাক হইয়া যেতেন। আল্লাহ কোনো আকার আকৃতি বিশিষ্ট দেহ বিশিষ্ট কোন সত্তার নাম নয়। আল্লাহর অস্তিত্ব নিয়ে চিন্তা ভাবনা গবেষণা মন্তব্য এগুলি সব নিষেধ। শুধু অতীতে জগৎ সৃষ্টি করার আগে যেমন ভাবে আল্লাহ স্থান ছাড়া ছিলেন, এখনো আল্লাহ সত্তাগত ভাবে স্থান ছাড়াই আছেন, চিরকাল আল্লাহ সত্তাগত ভাবে স্থান ছাড়াই থাকবেন। এখন আল্লাহ কোথায় থাকেন এই প্রশ্নের দুই জবাব। এক জবাব হইল আল্লাহ গুণগত ভাবে জগতের সবখানেই থাকেন, আরেক জবাব হইল আল্লাহ সত্তাগত ভাবে আগেও কোনো স্থানে থাকতেন না, এখনো কোনো স্থানে থাকেন না, ভবিষ্যতেও কোনো স্থানে থাকবেন না। আল্লাহ কোথায় থাকেন এই প্রশ্নের ক জবাব, একটা গুণগত ভাবে আর একটা সত্তাগত ভাবে। আল্লাহ গুণগত ভাবে আল্লাহ কোথায় থাকেন, এর জবাব হইল সর্বত্র বিরাজমান। সত্তাগত ভাবে আল্লাহ কোথায় থাকেন, কোন অতীতেও স্থান ছাড়া, বর্তমানেও স্থান ছাড়া, ভবিষ্যতেও স্থান ছাড়া। এই কথাটাকে ইমাম আবু হানিফার ভাষায় বলা হয়েছে আল আনা কামা কানা। আল আনা কামা কানা, যেমন ছিলেন তখন তেমনি আছেন এখন, যেমন ছিলেন তখন তেমনি আছেন এখন। এই হলো আল আনা কামা কানার বাংলা অর্থ। যেমন ছিলেন তখন তেমনি আছেন এখন। তখন বলতে স্থান সৃষ্টি করার আগে, আর এখন বলতে স্থান সৃষ্টি করার পরে। আবু হানিফা কত বড় মহাজ্ঞানী ছিলেন, একটা দুইটা শব্দের মধ্যে ওনার জ্ঞানের পরিধির অনুসন্ধান পাওয়া যায়। তিনি বলেন আল আনা কামা কানা, যেমন ছিলেন তখন তেমনি আছেন এখন। তাহলে স্থান ছাড়া বিদ্যমান থাকা এটা রসুলের শান। এখন বুঝছেন, দেখা যায় স্থান ছাড়া বিদ্যমান থাকা রসুলের শান নয়, এটা একমাত্র আল্লাহর শান। আল্লাহ ছাড়া জগতের কেউ স্থান ছাড়া থাকতে পারে না। আর গুণগত ভাবে এক একজন এক এক জায়গায় থাকতে পারে। ড্রাইভার সাহেব ড্রাইভিং সিটে বসে থাকতে পারে, মুয়াজ্জিন সাহেব মিনারায় থাকতে পারে, ইমাম সাহেব মিম্বরে থাকতে পারে। সত্তাগত গুণগত ভাবে, কিন্তু গুণগত ভাবে একজন সর্বত্র বিরাজমান থাকতে পারে না। গুণগত ভাবে সর্বত্র বিরাজমান থাকা এটাও একমাত্র আল্লাহর শান। আর সত্তাগত ভাবে কোন স্থান ছাড়া থাকা এটাও একমাত্র আল্লাহর শান। আর কইলে আপনারা আজকে সবক বেশি কঠিন হয়ে যাবে, ইয়ার থাকতো না। এখন কিছু সোজা সবকের দিকে যাই। এই কঠিন বিষয়গুলি হয়তো আপনাদের মনোযোগী দিয়ে বুঝতে একটু মানসিকভাবে কষ্ট হইতে পারে, কিন্তু ফিতনাবাজ লামাযহাবীদের এই বদ্দিনী বেঈমানি কুফরি প্রচারণার থেকে আপনাদের ঈমান হেফাজতের জন্য আমি না বলে পারছি না। কাজেই আল্লাহ থাকেন কোথায় এই প্রশ্নের দুই জবাব। গুণগতভাবে সর্বত্র বিরাজমান, সত্তাগতভাবে সর্বদাই স্থান ছাড়া। এই দুইটা কথা মুখস্থ করে লাগবে। আল্লাহ থাকেন কোথায় এই প্রশ্নের দুই জবাব। গুণগতভাবে সর্বত্র, সত্তাগতভাবে
স্থান ছাড়া সর্বদা, স্থান ছাড়া সর্বদা। এই দুই কথা যদি আমরা মুখস্থ করে রাখতে পারি আর এই দুই কথার উপরে যদি বিশ্বাস থাকে, তাহলে ইমাম আবু হানিফা বলেন তোমার এই বিশ্বাসটার নাম ইমান। যদি এই বিশ্বাসটা অন্তর থেকে বেরিয়ে যাইতে দাও তা তোমার ইমানটা বেরিয়ে যাবে। আল্লাহ গুণগত ভাবে সর্বত্র বিরাজমান, এই বিশ্বাসও যদি তোমার অন্তরে থাকে না, আর আল্লাহ সর্বদাই স্থান সত্তাগত ভাবে স্থান ছাড়া সর্বদাই আছেন, এই বিশ্বাসটা যদি তোমার অন্তরে থাকে না, তাহলে তোমার আর ইমান তোমার অন্তরে থাকতে পারে না। শানে রেসালতের সম্মেলন, এতক্ষণ পর্যন্ত শুধু শানে এলাহির আলোচনা হইল, তাও আলোচনা হইছে না, মাত্র শুরু করছিলাম। এরপর এই যে কঠিন বিষয় আসলো, আর আপনাদেরকে ওই কঠিন ইয়ার দিকে নিতে চাই না। এখন আমরা বুঝবার চেষ্টা করব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এতক্ষণে বুঝলাম আল্লাহর শানের সমান না, আল্লাহর শানের সমান না। কাজে আল্লাহ যেহেতু হাজির নাজির, রসুলরে হাজির নাজির করে আল্লাহর সমান বানানি হয়। আল্লাহ যেহেতু একমাত্র, আল্লাহ যেহেতু আলিমুল গাইব, এই কারণে রসুলকে আলিমুল গাইব বললে আল্লাহর সমান সাব্যস্ত করা হয়। কাজেই হাজির নাজির আলিমুল গাইব হওয়া আল্লাহর শান হওয়ার কারণে এইগুলিকে রসুলের শান বললে রসুলকে আল্লাহর সমকক্ষ শরীকদার সাব্যস্ত করা হয়। তাইলে রসুলের মর্যাদা, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম।